নিজেই কর্মচারী নিজেই মালিক সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা পড়ালেখার জন্য যে খাতা কলমটা ব্যবহার করে থাকি সেই খাতা কলম তৈরির ফ্যাক্টরির সেই বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। কিভাবে অল্প পুঁজিতে এই খাতা কলম তৈরির ফ্যাক্টরি দিয়েছেন এই ভাইটি, সেটাই বিস্তারিত ব্যাখ্যা করবো আপনাদের সাথে। তো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ভাইটি খাতাগুলাকে রেডি করে নিল, এরপরে একটা দেখতে পাচ্ছেন স্টেপলার, সেই স্টেপলার মেশিনটা কিন্তু হাতেই তৈরি করা, সেটাতে স্টেপলারে পিন লাগিয়ে তারপরে খাতাগুলাতে পিন মারা হচ্ছে। আমরা মূলত যে খাতাগুলো রেগুলার ইউজ করে থাকি পড়ালেখার ক্ষেত্রে সেই খাতাগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেগুলোকে আবার ভাঁজ করতেছে, এবং কি তেনার একটা কাটিং মেশিন আছে যেটার মাধ্যমেই কিন্তু সেই খাতাগুলার মড়িগুলা একটু 19-20 হয়ে গেলে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটিং করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তিনি তার মনোযোগ সহকারে সে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়তই কিন্তু তিনি এভাবে কাজ করে যান। তিনি একমাত্র মালিক এবং তিনি কিন্তু কর্মচারী। তার আরও কর্মচারী থাকলেও কিন্তু তিনি তার প্রত্যেকটা কাজ নিজে হাতে করা পছন্দ করেন, যার কারণে কিন্তু আজকে তিনি ছোট থেকে বড়োর দিকে অগ্রসর হতে যাচ্ছেন। এই খাতা তৈরি করা শেষ। আমি এখন আপনাদের কালি ভরানো দেখাবো। কালি ভরা শেষ। কিভাবে কালি ভরে সেটা আমি আপনাদের দেখাবো। এই দেখেন, ওই যে কালো হয়ে গেছে কালি ভরা। এভাবে আপনার পিন কিভাবে ভরে, এই যে আমাদের পিন, এগুলো সব আলাদা আলাদা আছে। আগে আমি এই জিনিসটা পারবো, প্লাস্টিকের যে মাথায় যে জিনিসটা থাকে এটা এই যে ভরে দেবেন। তারপর আমি এটা পারবো। এবার আমি এটাই মেশিনে দিব, দিয়ে দেওয়ার পরে তারপরে এবার ঘুরিয়ে দেবো। 5 মিনিট ঘুরবে এটা। কলম তৈরি হয়ে গেছে। এভাবেই তিনি তার ফ্যাক্টরিতে প্রতিনিয়ত কলম এবং খাতা তৈরি করে যান। কলম এবং খাতা তৈরি করে তিনি সেগুলোকে মার্কেটে বিক্রি করে তিনি তার কারখানা পরিচালনা করেন। পাশাপাশি তিনি তার কারখানাতে অনেক জনবল নিয়োগ দিয়ে তাদেরকে কর্মসংস্থান করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।